ছোট থেকেই আমাদের মধ্যে কিছু না কিছু অভ্যাস সকলের থেকে থাকে। সেটা হয়তো ভালো অভ্যাসও হতে পারে, আবার খারাপ অভ্যাসও হতে পারে। কিন্তু আপনি কি জানেন যে বিয়ের পর এমন কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আপনাকে ত্যাগ করতেই হবে। যদি আপনি না ত্যাগ করতে পারেন তাহলে হয়তো আপনাদের বিবাহিত জীবন সুখী নাও হতে পারে। আবার দেখবেন যে আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে নিজের অজান্তে অনেক বদ অভ্যাস গড়ে তুলি। সবসময় যা বিশেষ গুরুত্ব দিয়ে দেখি না। তবে এইসব বদ অভ্যাস বিয়ের পরও চালিয়ে গেলে এতে সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ঝামেলা তৈরি হবে। অস্বাস্থ্যকর এসব অভ্যাস অনেক সময় বিচ্ছেদের কারণও হয়ে উঠতে পারে। তাই আজকে আপনাদের এই ভিডিওতে এমনই কিছু অভ্যাসের কথা তুলে ধরব যেগুলি আপনি শুনে আজই আপনার জীবন থেকে এই অভ্যাসগুলি পাল্টে ফেলুন। কী সেই অভ্যাসগুলি? চলুন এক এক করে শুনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন অভ্যাসগুলি আপনাকে ত্যাগ করলে আপনার বিবাহ জীবন সুখের হবে। বিয়ের আগে যখন বাসায় ফিরতেন তখন দরজা খোলার পরেই হয়তো সোজা নিজের ঘরে চলে যেতেন, কিন্তু এখন সেটা চালিয়ে যাওয়া ঠিক হবে না। বিয়ের পর বাসার দরজা যদি আপনার স্ত্রী খুলে দেয় তাহলে তাকে কুশলাদি জিজ্ঞাসা করুন। দরজা খোলার পরই একটা মিষ্টি হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরতে পারেন। এতে নিজের মধ্যে হৃদ্যতা বাড়বে এবং আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। কথা বলার সময় আগে হয়তো কারোর দিকে তাকাতেন না, তবে বিয়ের পর এই বদ অভ্যাস পাল্টে ফেলুন। দিনের পর দিন সঙ্গীর মুখের দিকে না তাকিয়ে কথা বললে সে বিরক্তি ভাব প্রকাশ করবে। হয়তো সারাদিন একসঙ্গে আছেন, তাই হয়তো এদিকে ঠিকমতো খেয়ালই করেন না। যত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থাকবেন না কেন, কথা বলার সময় স্ত্রী বা স্বামীর দিকে তাকিয়ে কথা বলুন। এতে সে মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে। আর আপনি যদি তার দিকে তাকিয়ে না কথা বলেন তাহলে সে হয়তো ভাববে যে আপনি তাকে গুরুত্বই দেন না। উদযাপনের অভ্যাস নাই, এটা আমাদের সকলেরই হয়ে থাকে। আর এই অভ্যাসটি যদি আপনার মধ্যে থাকে তাহলে তো ঘোর বিপদে পড়তে যাচ্ছেন আপনি। জীবনে ছোট বড় যে কোনো সাফল্য বা বিশেষ দিন উদযাপনে অভ্যাস করুন। বিয়ের পর এই অভ্যাস আপনার দাম্পত্য জীবনে সুখের হতে সাহায্য করবে। সেটি জন্মদিন হতে পারে, বিবাহবার্ষিকী হতে পারে, শুভ সংবাদ, সাফল্য, পদোন্নতি, যে কোনো বিষয়। এই সব বিষয়গুলো নিয়ে বাড়িতে উদযাপন করা অভ্যাস করুন। তাহলেই দেখবেন আপনার বিবাহ জীবন সুখে গড়ে উঠছে। অন্যের কাছে সঙ্গী সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। বিয়ের পর এই অভ্যাস আপনাকে বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। আবার এটাও সত্য যে আমরা নিজেদের নানা বিষয় বন্ধুদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। সঙ্গীকে নিয়ে যদি কারোর সঙ্গে আলোচনা করতেই হয়, সেখানে তার সম্পর্কে অসম্মানজনক শব্দ ব্যবহার করবেন। এতে আপনার বন্ধুর কাছে আপনার সঙ্গীর একটা খারাপ দিক উঠে যাবে। এতে আপনাদের সংসারে অশান্তি লাগতে পারে। সঙ্গীকে অসম্মান করছেন না তো? বিশেষ করে সন্তানদের সামনে সঙ্গীর প্রতি কেমন ব্যবহার করব সে বিষয়ে অনেক সময় আমরা ভুলে যাই। মনে রাখবেন, সন্তানদের সামনে মা বাবা একজন আরেকজনকে অসম্মান করলে সেই পরিবারে বন্ধন দৃঢ় হওয়া কঠিন। তাই সন্তানদের সামনে নিজেদের কোনো বিষয় নিয়ে অন্যজনকে হেয় করবেন না, আর কথাও বলবেন না হেয় করে। তাহলে কিন্তু আপনাদের সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হবে। সঙ্গীকে কি আপনি স্পর্শ করেন কম? এটাও একটা অস্বাস্থ্যকর অভ্যাস। বিয়ের পর স্বামী স্ত্রী একজন আর একজনকে দিনের পর দিন না ছুঁয়ে থাকলে দাম্পত্যের জন্য সেটা মোটেও সুখকর নয়। বরং আপনার একটু খুনসুটি, দুষ্টুমি, কথা বলতে বলতে একটু হাত ধরা, এসব আপনার সঙ্গী আশা করেই থাকে। আর যদি আপনি আপনার সঙ্গীর এই আশা পূরণ করতে না পারেন তাহলে স্বামী হোক বা স্ত্রী, দুজনের বেলাতেই এটা একটা দুঃখ বয়ে নিয়ে আসবে। আর এই থেকেই আপনাদের সংসারে ভাঙনের সৃষ্টি হবে। কথা বলার সময় থামিয়ে দেওয়া অভ্যাস খুব খারাপ জিনিস। আপনার সঙ্গী যখন কথা বলছে, মাঝপথে তাকে থামিয়ে দেবেন না, তাকে পুরো কথা শেষ করতে দিন। এরপর নিজের বক্তব্য তুলে ধরুন। সব যখন আপনি নিজেই বলতে চাইবেন তখন আপনার প্রতি সঙ্গীর একটা বিরক্তিকর ধারণা তৈরি হবে। কারণ আপনার সঙ্গী যদি আপনাকে সব কথা খুলে না বলতে পারে, আপনি তাকে মাঝপথে ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে তো আপনার সঙ্গী একটু বিরক্ত হবেই। তাই তাকে বলতে দিন। আর যদি মাঝপথে আপনি ব্যাঘাত সৃষ্টি করেন তাহলে দীর্ঘ দাম্পত্যে ছন্দপতন ঘটায়। তাই নিজেও বলুন এবং সঙ্গীকেও বলার সুযোগ করে দিন, যাতে আপনার সঙ্গী আপনাকে মন খুলে তার নিজের কথাটি
বলতে পারে। এতে দেখবেন আপনাদের দুজনের মধ্যে যে খারাপ সম্পর্ক গড়ে উঠছিল বা গড়ে উঠতে পারে সেটি একদম কেটে যাবে। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।